আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমি আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো আজ আমি আলুর খোসা দিয়ে দারুণ একটা ক্রিপসি রেসিপি বানালাম। দেখতে পাচ্ছ একদম গোলাপের পাপড়ির মতো হয়ে গেছে। তো বন্ধুরা স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে একটা পাত্রতে আমি একটা বড় সাইজ আলু নিয়েছি আর একটা মাঝারি সাইজ আলু নিয়েছি। এবার এটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব বড় বড় আকারে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যে যেখান থেকে পারে দেখতে, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়েছে, পাশে থেকেছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এবার এইভাবে আমি সবটা আলু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা পাত্রতে পানি দিয়ে আমি লবণ দিয়ে দিলাম। আর আমি খোসাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। লবণ দিয়েছি যাতে করে আলুর খোসাগুলো ভালোভাবে নরম হয়ে যায় আর আমার সেফটিতে খুব ভালোভাবে হতে হয়ে যায়। তো এবার 10 মিনিট পরে আমি ফিরে এলাম বন্ধুরা। এবার একটা পাত্রেতে আমি খোসাগুলো নিয়ে নেব। তো এইভাবে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কেমনভাবে বানাচ্ছি, একদম গোলাপের সাইজের মতো করে বানিয়ে নেব, পাপড়ির মতো, গোলাপের পাপড়ির মতো দেখতে। তো ওইভাবে সেভ করে নিয়েছি। নেওয়ার পরে আমি পরিষ্কার নারকেলের গাছের পাতার কাঠি দিয়ে নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে টুথপেস্ট ব্যবহার করতে পারেন। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলে ভাজা করতে পারেন। তো আমার তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এই আলু খোসাগুলো ভাজা করে নেব। তো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি একদম লাল লাল করে ভাজা করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রতে আমি তুলে নেব। এবার যে মশলাটা অ্যাড করব, তো বন্ধুরা দেখো এতে আমি কোনো কিছু অ্যাড করিনি। তো এবারে প্রথমে আমি একটা শুকনো পাত্রে আমি মশলাগুলো অ্যাড করব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া আর লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, আর আমচুর পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি উপর থেকে মশলাগুলো ছড়িয়ে দেব, তাতে করে খেতে আরও অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা এই আলুর এই রেসিপিটা, আমার খোসার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করবেন আর প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত এই রেসিপিটা। তো সুস্থ থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন। খুদা হাফেজ।